ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, বেঁধে বেঁধে তেলাওয়াত করে, ঠেকে ঠেকে তেলাওয়াত করে, কষ্ট হয়, তারপরে সে তেলাওয়াত ছাড়ে না, নবীজি বলেছেন ফালাহু আজরান, আল্লাহ পাক তাকে ডাবল সওয়াব দান করবে। স্বাভাবিকভাবে তেলাওয়াত করলে, সুন্দরভাবে তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, কেউ যদি ঠেকে ঠেকে তেলাওয়াত করে, বেঁধে বেঁধে যাচ্ছে, তারপরে সে হাল ছাড়তেছে না, কষ্ট করে তেলাওয়াত করে যাচ্ছে, নবীজি বলেছেন তার ডাবল সওয়াব হবে। কেন? তাকে উৎসাহ দেওয়ার জন্য, সে কেন কষ্ট করে কোরআন তেলাওয়াত করছে, জন্য আল্লাহ খুশি হয়ে তাকে ডাবল সওয়াব দান করবে। আজকে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য একেবারে সহজ। আজকে দিন যত যাচ্ছে, তথ্য প্রযুক্তি যত উন্নত হচ্ছে, কোরআন তেলাওয়াত করা আমাদের হাতের নাগালে চলে আসতেছে, এত সহজ হচ্ছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা দিন দিন কিন্তু কমে যাচ্ছে। আগে শুনতাম ফজরের নামাজ পড়ে প্রতিটা ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত আওয়াজ ভেসে আসতো। আজকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে না, বরং বিভিন্ন গান বাজনা, বিভিন্ন হিন্দি সিরিয়ালের আওয়াজগুলো আজকে প্রত্যেকটা ঘরের থেকে বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন বেঁধে বেঁধে। বিভিন্ন মানুষরা বলতে লাগলেন, আচ্ছা এত কষ্ট করে কেন তুমি তেলাওয়াত করছো? তিনি বলছে, দেখো আমি ছোট্টবেলা থেকে কোরআন পড়ি নাই, আমি জানি না, আমি মুসলিম হয়েছি দীর্ঘ জীবন পরে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মুখে আসে না, আমি কষ্ট হয় তেলাওয়াত করতে, কিন্তু আমি ছাড়ি না। কেন? আমি নবীজির জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন কেউ যদি ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে, বেঁধে বেঁধে তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে নাকি ডবল সওয়াব দেয়। আমি সেই ডবল সওয়াবের আশায় আমি কষ্ট হলেও কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়ি না, আমি কোরআনের তেলাওয়াত করি। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই না, নবীজির কাছে এক মহিলা আসলেন, এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে গেলে কষ্ট হয়, আমি স্মুথলি তেলাওয়াত করতে পারি না, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে গেলে ঠেকে যাই, বেঁধে যাই, নবীজি আমি কি করব আমাকে বলেন তো দেখি, আমার বয়স হয়ে গেছে, এখন তো কোরআনুল কারীম ওভাবে শিখতেও পারি না, আমি বহু কষ্ট করে তেলাওয়াত করি, নবীজি বলেন আমি কি করতে পারি, আমি কি তেলাওয়াত থেকে বিরত থাকবো নাকি এভাবেই তেলাওয়াত চালিয়ে যাব? নবীজি ডাক দেয়া বলেন, মহিলা শুনে নাও, তুমি স্মুথলি তেলাওয়াত করলে, না বেঁধে তেলাওয়াত করলে, স্বাভাবিকভাবে তেলাওয়াত করলে যেটুকু সওয়াব তুমি পেতে, তুমি কষ্ট করে বেঁধে বেঁধে তেলাওয়াত করার কারণে, ঠেকে ঠেকে তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় ডবল সওয়াব দান করে দিবে। তুমি বেঁধে বেঁধে তেলাওয়াত করলে আল্লাহ তোমাকে ডবল সওয়াব দিবে। এখন তুমি বলো তেলাওয়াত করবে নাকি বাদ দিবে? তিনি উৎসাহ পেলেন, উদ্দীপনা পেলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কোরআন তেলাওয়াতের প্রতি আমার মনোযোগ, আমার আকর্ষণ আরো বেশি তৈরি হলো। নবীজি আমি বাসায় গিয়ে সর্বসময় শুধু কোরআন তেলাওয়াতের উপরেই থাকবো, আমরা তেলাওয়াত করবো বেশি বেশি, এতে আমার কি হবে, আমার সওয়াবের পাল্লাও ভারী হবে, এবং বেশি বেশি তেলাওয়াত করার কারণে আমি কোরআনুল কারীম কিন্তু স্বাভাবিকভাবে তেলাওয়াত আমার জন্য হয়ে যাবে। অনেক মানুষ আছে অযথা বসে থাকি, 5 ওয়াক্ত নামাজ শেষে মোবাইলটা খুলে অ্যাপসটা বের করে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কোথাও যাচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, মোবাইলে গান না শুনে, নাটক সিনেমা না দেখে বিভিন্ন কারীদের কণ্ঠে তেলাওয়াত আপনি শোনেন, অন্তত আপনি গুনাহ থেকে বেঁচে থাকলেন, এবং শোনার কারণে উনি তেলাওয়াত করে যে সওয়াব পাচ্ছে, আপনি শোনার কারণে একই রকম সওয়াব কিন্তু পাচ্ছেন।